কাজে যদি একটু সময় পাই তাই কি থুইয়া কি করবো দিশা পাই না। যাই হোক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে নাইকেলি পিঠা বানাবো। তো নাইকেলি পিঠা বানানোর লেগা আমি কি করতেছি, এই যে দেখেন আগে চুলা ধরাইতেছি, কেননা নাইকেল আগে চিনি দেওয়া ভাজ্যা লমু। তো আমি আরও মানুষের মতো অত শুদ্ধ মুদ্ধ করে কথা কইতে পারি না। আমাকে ওই জায়গায় যেমনি কথা কয় আমি এমনি কথা কই। কে কি মনে করলো না মনে করলো জানি না। তো যাই হোক, আমি এখন নাইকেল ভাজার জন্য এই কারণে আমি আগে কি করছি, কড়াইয়ের ভিতরে আগে চিনি দিয়া দিছি। চিনি দেওয়ার পর একটুখানি পানি দিলাম। যদি পানি না দেই তাই তো চিনিগুলি পুড়ে যাইব গা। এর লেগে আমি একটু লগে পানি দিলাম। তো পানি দিয়া নাড়াচাড়া দিতেছি, জানি এটা একটু কালার আসে। একটুখানি বাদামি বাদামি কালার আসলে ভালো হয়, আর চিনিটিও গইলা জানি যায়। তো আপনারা চাইলে এটার ভিতরে গরম মশলাও দিতে পারেন। তো আমি যেহেতু গরম মশলা খাই না, এই কারণে আমি গরম মশলাও দিই নাই। গরম মশলা দিলে অনেকটা গ্রান কয়। তো এই যে দেখেন আমি এই চিনিটির ভিতরে নাইকেল ডাইলা দিলাম। তো আগের দিন যাইয়া আমি নাইকেলগুলি অনেক খুঁজা টুজা যাইয়া এক দোকানের থেকে নিয়ে আইছি। তো এই যে দেখেন এখন নারকেল রাখছি ফ্রিজে, তা হয়ে গেছে গা বরফগুলি ভাঙতে অনেক কষ্ট হয়েছে। তো এই যে দেখেন ভাঙাচোরা করলাম, ভাঙাচোরা করার পরে এই যে দেখেন ঝুরা ঝুরা করে নাড়াচাড়া দিতেছি আর চিনির সাথে একসাথে মিশাই দিতেছি। তো চিনির গায়ে নাইকেলের গায়ে একসাথে মিশামিশি করে হয়ে গেছে গা। তো এদিক দিয়ে আমি যেহেতু পিঠা বানাবো, এদিক দিয়ে আমি যে একটা পানি গরম করার জন্য পানি ঢেলে দিছি। আবার ভাইবেন না যে আমি আরসি দিছি, আমি আরসি দিই নাই, আরসির বোতলে আমি পানি রাখি। তো এই যে পানি ঢেলে দিছি, পানি দেওয়ার পরে লগে এই যে লবণ দিতেছি, আবার লগে একটুখানি দিতেছি তেলটা দিলে আটাটা একটু বেশি নরম হয়, এই কারণে একটু তেল দিয়ে দিতেছি। তো এই যে তেল দিয়ে দিলাম। তো এই দেখেন আমার রুম আগুছানো। সপ্তাহে একদিন ছুটি পেলে কি করবো তাও ঠিক পাই না। তো আমার এন্দা পানিটাও গরম হয়ে গেছে গা। পানিটা গরম হইয়া ফুটাফুটি করতেছে। তো আমি আটাগুলি ঢাইলা দিলাম। আটাগুলি ঢাইলা দিয়া নাড়াচাড়া দিতেছি। তো দেখতে পাইতেছেন